চন্দ্রনাথ একটি দেবীপীঠ। সেই দেবীপীঠের ভৈরব চন্দ্রনাথ। এই চন্দ্রনাথ দেবীপীঠ যে তীর্থস্থান, আমরা জানি যে সেই পুরো অঞ্চল জুড়ে এই চন্দ্রনাথের তীর্থস্থান এবং তার বিভিন্ন তীর্থ মন্দির, বিভিন্ন শিব মন্দির বিরাজিত। এই তীর্থেরই যে নদী, প্রত্যেকটি তীর্থেরই একটি নদী থাকে। এই নদী নাম মন্দাকিনী, যে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে। এই চন্দ্রনাথ তীর্থের পূর্ব সীমানা নির্ধারণ করেছে এই মন্দাকিনী নদী। আমরা এই নদীর মধ্য দিয়ে, এই পাহাড়ি নদীর মধ্য দিয়ে, যে পাহাড় থেকে বয়ে যাচ্ছে, বড় বড় পাথর দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখি যে বহু পুরাতন যে শিবলিঙ্গ, এই শিবলিঙ্গগুলো বহু পুরাতন। দেখলেই বোঝা যায় যে কিভাবে এই শিবলিঙ্গগুলো স্থাপিত। আমরা এরকম শিবলিঙ্গ আমরা দক্ষিণ ভারতে দেখি, যে সেখানে এরকম পাহাড়ি যে ঝর্ণার মধ্যে এরকম শতে শতে হাজার হাজার শিবলিঙ্গ বিরাজ করছে। এরকম একটি বিষয় যে বাংলাদেশেও আছে, আমার মনে হয় যে সনাতন ধর্মাবলম্বী অধিকাংশ মানুষই জানে না। তো জানে না, এটা একটা পজিটিভ দিক। না জানার কারণে এই তীর্থটি রক্ষা পেয়েছে। না হলে হয়তো এই জায়গাটা কৃত্রিম একটা পিকনিক স্পট বানিয়ে স্থানটি নষ্ট হয়ে যেত। তো আমি মনে করি কেউ যদি আধ্যাত্মিক হৃদয়ে, শুদ্ধ হৃদয়ে আসতে চায় চন্দ্রনাথে, তার এই তীর্থস্থানটি দর্শন করা উচিত। এই মন্দাকিনী নদীর জলে স্নান করা উচিত। তার অসাধারণ, মানে এমনি তার হৃদয় পবিত্র হয়ে যাবে। কেউ যদি, কত সুন্দর, আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি যে আমরা পাথর, এবং তার মাঝে এই ঝর্ণা বয়ে যাচ্ছে, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি এই নদীর জল, আর ওর মধ্যে শিবলিঙ্গ। সুন্দর পরিবেশ। ওম নমঃ শিবায়।